2 দিন আগেই তো আমি একটা মৌচাক পিঠার রেসিপি দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এটা একটা ভাইরাল পিঠা। এই পিঠাটাই হচ্ছে আমি ট্রাই করেছিলাম আর এই পিঠাটা ট্রাই করতে যে একবার হচ্ছে আমার নিজের ভুল ছিল, নেক্সট টাইমও হচ্ছে আমি ট্রাই করেছিলাম, ওইটাও আমার হয় নাই। আর এই পিঠাটা বানাইতে হচ্ছে আমার পুরো একটা রাত লাগছে আর সকালবেলাও হচ্ছে আমি পারফেক্ট কোনো রেজাল্ট পাই নাই। মানে সন্ধ্যাবেলা একটা পিঠা বানাইছি 10টা বাজে, আবার হইতে হইতে 2 ঘন্টা লাগছে, ওইটা আমার নষ্ট হয়েছে। ওইটাতে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দেই নাই, যেটা অনেকে ভিডিওটা দেখছেন আমি সেটা সব বলছি। মানে আমি যেহেতু রেগুলার হচ্ছে লাইফস্টাইল ব্লগ করি, সেখানে আমি রেগুলার যা করি তো সেই ব্লগটাই হচ্ছে দেই। আর এটা যেহেতু আমি পিঠাটা বানাইছি, ভাবছিলাম হয়তো বা আমার এই পিঠাটা সুন্দর মতনই হবে। এটা তো আমার কোনো রেসিপি চ্যানেল না, আমি আসলে বাসায় যে রান্না বাড়াগুলা করি বা আমার লাইফের যে ঘটনাগুলা ঘটে তারই একটু আপনাদের সাথে শেয়ার করি, ছোট ছোট বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। 2বার ট্রাই করছি, ট্রাই করার পরে যেহেতু আমার হয় নাই, তার জন্য আপনাদের ভাইকে বলছি যে মৌচাক বিবিখার পিঠার একটা আমাকে একটু ভিডিও দেন। তো আপনাদের ভাইয়া হচ্ছে একটা চ্যানেল থেকে ভিডিও দেখে 5 থেকে 6 সেকেন্ডের একটা ক্লিপ নিছে। তো আমি হচ্ছে যেহেতু আমার পিঠাটা হয়নি, মৌচাক বিবিখা পিঠা কেমন তো সেটা হয়তো বা অনেকেই জানে না, সেটার জন্য একটা ধারণা দেওয়ার জন্য ছোট একটু ক্লিপ আমি ইউজ করছি। তারপরেও সেটা 5 থেকে 6 সেকেন্ডের একটা ক্লিপ। আজকে হচ্ছে সকালবেলা আপনাদের ভাইয়া হচ্ছে ইউটিউবে ঢুকলো, যে ইউটিউবের খবরটা কি, তো ওইখানে ঢুকেই দেখে কপিরাইট স্ট্রাইক আসছে। হঠাৎ করে দেখলো যে আমাদের ওই ভিডিওটা হচ্ছে আপনার রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়া বলতেছে যেটা কিভাবে আসলো, এটা তো আসার কোনো কথাই না। তারপরে হচ্ছে ওনার যে ইমেল অ্যাড্রেস হয়, তো ইমেল অ্যাড্রেসে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে একটা ইমেল করলো যে আপু এটা স্ট্রাইকটা উঠাই দেন, আপনাদের 2-1 সেকেন্ডের ক্লিপ ইউজ করছি তো ব্যাপারটা এরকম হয়েছে। মাঝে মাঝেই তো আমি কিছু রেসিপি ট্রাই করছি, দেখছি যে অনেক বাজার সদাই কিন্তু হয়, প্রায় 1000-2000 টাকার উপরে মানে খরচ হয়ে যায়। অনেকে আছে যে এই জিনিসগুলো কেনার পর তার যদি একটা রেসিপি পারফেক্ট মতন না হয় তাহলে কিন্তু বাসায় অনেক অশান্তিও লাগে, কিছু কিছু বাসায় আসতে। তো আমার চোখে এরকম অনেক ঘটনা আমি দেখছি। এই রেসিপিটা বানাইতে যায় কিন্তু আমার প্রায় 7টা ডিম নষ্ট হয়েছে, আধা কেজি চিনি নষ্ট হয়েছে, তেল নষ্ট হয়েছে, আটা নষ্ট হয়েছে, তারপরে পুরো একটা রাত তো আমার গেছে, আর অনেক কিছু নষ্ট হয়েছে। নষ্টের কথা বাদই দিলাম, অনেক আপুরাই তো আমার এই স্লিমিং টিটা নিয়ে ভিডিও দিলেই অনেকেই বলেন যে আপু আসলে কি আপনার সত্যি ওজন কমছে বা এটা খেলে কি আসলেই ওজন কমে। আসলে এটা খেলে যদি ওজন না কমতো তাহলে কিন্তু আমি আর রেগুলার আপনাদেরকে দেখাতামই না। 1 মাসের মধ্যে 5 থেকে 6 কেজি ওজন কমছে। আর আমি যেহেতু খাবার দাবার একদমই মেনটেন করে খাই, যার কারণে ওজনটা আমার একদম তাড়াতাড়ি কমে গেছে। আর এই স্লিমিং টিটা খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার মিষ্টি জাতীয় খাবার সব একদম অ্যাভয়েড করতে হবে। আর আমি তো অনেক সময় আছে যে গ্রুমের ভিতরে এই স্লিমিং টিটা বানিয়ে খাই, ইলেকট্রিক কেটলির ভিতরে বানিয়ে এই স্লিমিং টিটা সকাল সকাল খেয়ে ফেলি। আর যারা ওজন কোনোভাবেই কমাতে পারছেন না তারা কিন্তু এই স্লিমিং টিটা নিতে পারেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে, চাইলে এই স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও প্রোডাক্টটা অর্ডার করতে পারেন। আমার এগুলাতে কোনো যায় আসে না। এত সুন্দর করে আমি রিকোয়েস্ট কইরা মানে একটা ইমেল করছি যে আপু আমার কপিরাইট স্ট্রাইকটা উঠাই নেন, যেহেতু আপনার 5-6 সেকেন্ডের একটা ক্লিপ ইউজ করা হয়েছে আর আপনার নামও আমি হচ্ছে কোথাও মেনশন করি নাই। এমন ভাবে সে ইমেল করছে যে কি বলবো, তার অ্যাটিটিউড লেভেল কোন পর্যায়ে গেলে সে এই ধরনের মেল করতে পারে। সে আবার ফেসবুকে পোস্ট করছে, আমি তো ফেসবুক পেজও তার জানি না। ফেসবুক পেজে ঢুকে দেখলাম সে আমার পেজের স্ক্রিনশট নিয়ে পোস্ট করছে, নাচতে না জানলে উঠান বাঁকা। আর আমার মতন কন্টেন্ট ক্রিয়েটর নাকি মানে জানা তাই রিভিউ দিতে পারে, কপিরাইট দিতে পারতো, হয়তো আমার ভিডিওটা রিমুভ করেও দিতে পারতো চাইলে। সে আমাকে স্ট্রাইক মারছে ডিরেক্টলি। আর স্ট্রাইক কিভাবে উঠানো যায় সেটা কিন্তু আমি ভালো করে জানি, ওই সেক্টরে কিন্তু এমনিতেই আসিনি। আমরা যেহেতু এই সেক্টরে কাজ করতেছি, আপনাদের ভাইয়ের কিছু হইলো এখানে অভিজ্ঞতা আছে, তো সেটা সমস্যা নাই। আর আমার কোনো রেসিপি হচ্ছে আমি যদি কোনো রান্না বাড়া করি সেটা দেখে যদি কেউ রান্না করে তা কারো যদি না হয়, অনেক কিন্তু এরকম বাজে মন্তব্য আসে, সেটা কিন্তু আমি কখনোই ডিলিট করি না। কারণ একজন করতেই পারে বা একজনের নাই হতে পারে, ও হচ্ছে মূর্খ না হলে নিজেকে এত ইন্টেলিজেন্ট বলতো না আর নিজেকে এত শেপ বলতো না। বারবার শেপ, আসলে শেপকে কখনো বারবার শেপ বলে বুঝাইতে হয় না। প্রিন্সিপালকে কখনো দেখছেন আমি প্রিন্সিপাল বলে, তাকে কিন্তু সবাই জানে সে প্রিন্সিপাল, তাই না? আর ওনার মধ্যে যদি ন্যূনতম হচ্ছে মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে হচ্ছে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মারতো না, অন্তত ক্লেম দিতে পারতো বা আমি মেসেজ করার পর সেটা আমার সাথে ভালো করে কথা বলতে পারতো। আর আমার ভিডিওটা সবাই জানে যে আমি আসলে কোনো পেজের সাথে লাগার জন্য কোনো পোস্ট করি না, আমার হচ্ছে লাইফে যা ঘটে সেটাই কিন্তু আমি পোস্ট করি। ও হচ্ছে নিজের গায়ে এটা মাখাইছে, সে শুধু তার নিজের গায়ে লাগাচ্ছে আর সে নাকি এই পিঠার জনক, সে হচ্ছে পিঠার মা, আর তার রেসিপি সম্পর্কে কথা বলে নাকি তার গায়ে লাগে। আর এই পিঠা বানানোর পরে কিন্তু অনেকেরই হয় নাই, যেটা আমার মানে কমেন্টে এসে অনেকেই বলছে যে আপু আমার এই পিঠাটা হয় নাই বা হইছে, অনেকের হইতেও পারে বাট আমার ক্ষেত্রে এটা হয় নাই, ওইটাই আমি জাস্ট শেয়ার করছিলাম। আর এই পিঠা সম্পর্কে আমি যদি কোনো কথা বলি, ওই মহিলার, ভদ্র মহিলার নাকি সব গায়ে লাগবে।
আমার পেজে ওই ভিডিওটা দেওয়ার পর অনেক আপুরা বলছে, আপু আসলে আমিও পিঠাটা বানাইতে গেছি, আমার পিঠাটা হয় না। আমার মতন কন্টেন্ট ক্রিয়েটর নাকি 1 মিনিটও লাগে না খারাপ একটা রিভিউ দিতে। তাহলে সে তাকে কি মিন করতেছে? সে কি এলিয়ান থেকে আসছে বা এলিয়ান থেকে সে ভিডিও করে? আমি তো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর আর সে হচ্ছে এলিয়ানের কন্টেন্ট ক্রিয়েটর, তাই না আপা? আমার যদি কোনো একটা রেসিপি বানাইতে যায় বা কোনো একটা ভিডিও দেখে রেসিপি বানাইলাম আর সেটা যদি না হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি বললেই তো হয়ে গেলাম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। আর যদি আমি ভালো বলি তাহলে তো আমি এলিয়ানের কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? উনি তো আবার এই দেশের না, এলিয়ান জগতের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আর ওনার রেসিপি দেখে যদি কারো রেসিপি না হয় বা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একদম ভুলেও বলা যাবে না। ওনার হচ্ছে বলতে হবে ওনার রেসিপি বেস্ট, ওনার রেসিপি অনেক বেশি ভালো হয়েছে। আমি আসলে এরকম এলিয়ান কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছিলাম না, তবে আসলে ইমেলটা দেওয়ার পর রিপ্লাইটা পাওয়ার পর আমার আসলে মেজাজটাই গরম হয়েছে। কপিরাইট স্ট্রাইক দিছে তাতেও সমস্যা নাই, কিন্তু ও যে মেসেজটা করছে এর জন্য হচ্ছে আমার কি বলবো ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। এর জন্য আমি এই রিপ্লাই ভিডিওটা করলাম সবাইকে জানানোর জন্য। কিছু মানুষ আছে যাদেরকে আপনি চিনেন না জানেন না, অথচ তারাও দেখবেন আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসবে বা আপনার কোনো ক্ষতি করতে আসবে। আল্লাহ যদি কারো ক্ষতি না চায় তাহলে কারো ক্ষতি কেউ কখনো করতে পারে না, এই কথাটা মনে রাখবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকে অনেক কথাই হয়তোবা বলে ফেলছি, হয়তোবা অনেকের খারাপও লাগতে পারে, তার জন্য বলে রাখছি। সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। আসলে কথাগুলো খুব মনের আক্ষেপ থেকে আজকে বলেছি। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাস্টলি ভাবতেছিলাম যে থাক, কেকটা কাটার পরও হয়তো একটা ফাইনাল রেজাল্ট পাবো। আসলে মৌচাক পিঠাটা কাটার পর আর কি দেখি মৌচাকের বাসা তো দূরের কথা, এটা একদম নরম নরম হয়েছিল। কি বলবো, এর থেকে হয়তোবা আমার কেক বানাইলে অনেক ভালো হইতো। নর্মালি আমার 30 মিনিট লাগে একটা কেক বানাইতে। আমি এর আগে তো অনেক কেক বানাইছি। আর যে কোনো রেসিপি ইনশাল্লাহ আমার ভালোই হয় সবসময়, যে কোনো রান্না বাড়াও আমার হাতে ভালো হয়। তবে এই পিঠাটা যে কেন হলো না আমি নিজেও জানি না। সবকিছু মিলায় আমি কি বলবো যে এই পিঠাটা আসলে কেউ ট্রাই করেন না। আমি ট্রাই করে এরকম একটা ধরা খাইছি। আর এই ছিল আমার আজকের ব্লগ।